নিটের প্রশ্নপত্র ফাঁস, কাদের ভবিষ্যৎ অন্ধকার, দায়ী কারা? প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। নিটের প্রশ্নপত্র ফাঁস, কাদের ভবিষ্যৎ অন্ধকার, দায়ী কারা? ভারতীয় শিক্ষা ব্যবস্থার ইতিহাসে সবচেয়ে বড় কলঙ্কিত ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে রইল মেডিকেলে ভর্তির প্রবেশিকা পরীক্ষা, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, সংক্ষেপে যাকে বলে NEET। নিট এক দুবার নয়, গত 9 বছরে এই নিয়ে চতুর্থবার নিটের প্রশ্নপত্র ফাঁস হলো। বাতিল হয়ে গিয়েছে 2026-এর নিট ইউজি। ফলে প্রায় 22 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে, এটা আপনারা নিশ্চয়ই জেনেছেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কিছু আশ্বাস দিলেও পরীক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা কিন্তু সেই আশ্বাসে নিশ্চিত হতে পারছেন না। সত্যিই তো মেধা নিয়ে ধ্বংসযজ্ঞ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সরকার এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA যে অতীতের ভুল থেকে কোনো রকম শিক্ষা নেয়নি এবং নিরাপত্তার তথাকথিত বজ্র আঁটুনি সমূহ যে প্রকৃতপক্ষে ফসকা গেরো, সেটা আরও একবার প্রমাণিত হয়েছে। এখনো পর্যন্ত নিটের প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে 45 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রশ্নপত্র ফাঁসের শিকড় রাজস্থানের সিকর এবং জয়পুরে, গুরুগ্রাম, নাসিকেও তার জাল বিস্তৃত। এই জালিয়াতির মূল পান্ডা অভিযোগে মনীষ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন রাজস্থানের জামুয়া রামগড়ের 2 ভাই মাঙ্গিলাল এবং দীনেশ বিলওয়াল এবছরের নিট ইউজির প্রশ্নপত্র কিনেছিলেন গত 26শে এপ্রিল, অর্থাৎ পরীক্ষার 1 সপ্তাহ আগে। গুরুগ্রামের এক চিকিৎসকের কাছ থেকে 30 লক্ষ টাকার বিনিময়ে তারা প্রশ্নপত্র কেনেন। তদন্তকারীরা জালিয়াতির জট ছাড়াতে শুরু করলেও অনেক প্রশ্নের উত্তর কিন্তু এখনো অধরা। পরীক্ষা ব্যবস্থার ওপর আস্থা থাকে তার স্বচ্ছতার জন্য, কিন্তু নিট সেই আস্থার দেওয়ালে পুরোপুরি ফাটল ধরিয়ে দিয়েছে বলা যায়। প্রশ্নপত্র ফাঁস কেবল প্রশাসনিক ত্রুটি নয়, গভীর সামাজিক অপরাধও বটে, এটা মনে রাখতে হবে। মোদী সরকার মুখে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বললেও কার্যক্ষেত্রে যেন ঠিক তার উল্টোটা দেখা যাচ্ছে। এক আধবার না হয় অনিচ্ছাকৃত ভুল হতে পারে, সেটা না হলে মেনে নেওয়া যায়, কিন্তু জাতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার একই ঘটনার পুনরাবৃত্তি, এ তো এখন সর্ষের মধ্যে ভূত আছে বলে সন্দেহের উদ্রেক হচ্ছে। প্রশ্ন উঠছে, এটা নিছক গাফিলতি নাকি এর গভীরে কোনো বড় চক্র জড়িত রয়েছে? এই প্রশ্নপত্র ফাঁসের নেপথ্যে এক শ্রেণীর প্রভাবশালী কোচিং সেন্টারের ভূমিকা আছে বলে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই সেন্টারগুলোর একাংশ এখন শিক্ষা লাভের সংস্থার বদলে লাভজনক শিল্প হয়ে উঠেছে। 100% সাফল্যের গ্যারান্টি দেওয়ার নামে পড়ুয়াদের অভিভাবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় কোচিং সেন্টারগুলো। NTA দাবি করেছিল GPS ট্র্যাকিং আর AI প্রযুক্তির CCTVর নজরদারি থাকায় পরীক্ষা ব্যবস্থা নিশ্ছিদ্র থাকবে, কিন্তু বাস্তবে প্রমাণ হয়ে গেল যে কোচিং মাফিয়া এবং দালাল চক্রের কাছে ওই নিরাপত্তা ব্যবস্থা একেবারে প্রহসন মাত্র। বরং শিক্ষাকে পণ্য করে তোলার অসুস্থ প্রতিযোগিতায় মেধাকে হত্যা করা হচ্ছে। যে শিক্ষার্থীরা পাশ করার জন্য দিনরাত পরিশ্রম করেছেন, তাদের বদলে অর্থের বিনিময়ে অযোগ্যদের ডাক্তারির মতো গুরুত্বপূর্ণ পেশায় আসার সুযোগ করে দেওয়া হচ্ছিল। কি ভয়ঙ্কর ব্যাপার, এটা অন্তত মাথায় রাখতে হবে সকলের। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA গঠনের মূল উদ্দেশ্য ছিল দক্ষ এবং পেশাদার পরিকাঠামো তৈরি করা, কিন্তু বারবার প্রশ্নপত্র ফাঁস হওয়া চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সেই স্বশাসিত সংস্থায় ঘুঘু পাখিরা বাসা বেঁধেছে। প্রশ্নপত্র ছাপানো থেকে শুরু করে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পৌঁছনের প্রতিটা ধাপে যে নিরাপত্তার বলয় থাকার কথা, তা বারবার ভেঙে পড়ায় স্পষ্ট হয়েছে যে মুখে যাই বলা হোক না কেন, শিক্ষার্থীদের নিয়ে ছিনিমিনি খেলা কার্যত রোজ নামচায় পরিণত হয়েছে। রাষ্ট্রের শক্তির পরিমাপ করা হয় শিক্ষা এবং মেধার মর্যাদা রক্ষায় তার সক্ষমতা দিয়ে,
নিটের এই নজিরবিহীন কেলেঙ্কারি প্রমাণ করেছে যে দেশের শিক্ষা পরিচালনার ইঞ্জিনটা একেবারে জরাজীর্ণ। এখনই দ্রুত এবং বিশ্বাসযোগ্য পদক্ষেপ না করলে ভারতের তরুণ প্রজন্ম এই ব্যবস্থার ওপর চিরতরে আস্থা হারিয়ে ফেলবে। শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ না হলে এবং মেধাকে প্রাপ্য সম্মান না দিলে দেশ ক্রমশ গভীর অন্ধকারে তলিয়ে যাবে। নিত্য নতুন প্রতিশ্রুতি নয়, বরং কাজের মাধ্যমে সাধারণ পড়ুয়াদের চোখের জল আর শ্রমের মূল্যকে মর্যাদা দেওয়া সরকারের আশু কর্তব্য। নিউজ নির্ভীকতা স্মরণ করিয়ে দিচ্ছে আজকে। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।